শুভ সকাল বন্ধুরা, দোলন সিম্পল হাউস ওয়াইফ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছো না কেন, আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আর তোমাদের আশীর্বাদে আমিও কিন্তু অনেকটাই ভালো আছি। এখন বাজে সকাল 6টা, আর আজকে কিন্তু অন্য দিনের থেকে আমি একটু দেরিতেই ঘুম থেকে উঠেছি। আমাদের এখানে না দুদিন ধরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আর কাল রাতেও ভীষণ বৃষ্টি হয়েছে, তার জন্য একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে। আর ঘুম থেকে উঠতেই দেরি হয়ে গেছে, বুঝতেই পারিনি কখন সকাল হয়ে গেছে। তোমরাই তো জানো, ঘুম থেকে উঠে আমি আগে ঘর বারান্দাগুলো ভালো করে ঝাঁট দিয়ে নিই। তাই তোমাদের সাথে কথা বলতে বলতে ঘরটা কিন্তু আমার ঝাঁট দেওয়া হয়ে গেছে। এখন আমি বারান্দাটা ঝাঁট দিয়ে নিচ্ছি। আর দেখেছো, উঠোনে এখনও কিন্তু বৃষ্টি পড়ছে। আর এই যে আমার উনুনটা দেখছো বস্তা দিয়ে ঢেকে রেখেছি, ওটা কিন্তু সেই যে ভিজে গেছিলো তোমাদের বলছিলাম, সেইভাবেই কিন্তু ভিজে অবস্থায় ঢাকা রয়েছে। তারপরে না একটুও রোদ হয়নি যে একটু শুকোবো। আর আজ না ঘুম থেকে এখনও কেউ ওঠেনি। আমাদের ঘরে তোমাদের দাদা ভাই, ছেলে মেয়ে সবাই ঘুমোচ্ছে। আর বলছিলাম না, আমার যা এসেছে, ওরাও কিন্তু পাশের ঘরে ঘুমোচ্ছে, এখনও কেউ ওঠেনি। আর কাল রাতে না এই গামলিটা এখানে বৃষ্টির জল ধরার জন্য পেতে রেখেছিলাম। তো কাল রাতে যেটুকু জল হয়েছিল রাতে বাসন মেজে রেখেছিলাম। আর সকালবেলার বৃষ্টিতে যে জলটা হয়েছিল না, সেটা দিয়ে পোটেটা ভালো করে ধুয়ে নিয়েছি। আর দেখেছো উঠোনে কত জল জমে গেছে। আর আমাদের উঠানের এই সাইডটা না এত নিচু, দেখেছো যতই ঝাঁট দিয়ে জল ওই দিকে দিচ্ছি ততই না গড়িয়ে গড়িয়ে এই দিকে চলে আসছে। আর ওই যে লাল ফুল গাছটা দেখছো না, ওটা না আমি মেয়েকে পড়তে নিয়ে যেতাম, সেখান থেকে এক বাড়িতে হয়েছিল, তাদের কাছ থেকে না চেয়ে নিয়ে এসেছিলাম। কিন্তু এই দুদিন বৃষ্টির জন্যে না ফুলগুলো ভালো ফুটছেই না। ঘর বারান্দা ঝাঁট দিয়ে চলে এসেছি রান্নাঘরে। আর ভাতটা না আমি ঝাঁট দিতে যাওয়ার আগেই বসিয়ে গেছিলাম। আর এই যে পেঁপেটা দেখছো, এটা কিন্তু আমাদের অন্য একটা গাছের পেঁপে। পেঁপেগুলো না অনেক বড় বড়। পেঁপেটা কিন্তু আমি সেদ্ধ দিয়েছি সকালবেলা সবাই খাওয়ার জন্য। কচুগুলো সেদ্ধ করে নিয়েছি, রান্না করব দুপুরের জন্য। আমার কিন্তু ভাতটা হয়ে গেছে, আমি এবার মাছগুলো ভেজে নিয়ে তরকারিটা বসিয়ে দেব। আর তোমাদের দাদাভাই কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে, উঠে স্নান করতে চলে গেছে, ওর তো আবার কাজে যাবার সময় হয়ে গেছে। আর আমি রান্না করে দেখো ভাত বাড়ছি তোমাদের দাদা ভাইয়ের জন্য। আমার জায়েরা কিন্তু এখনও ওই ঘরে ঘুমোচ্ছে, এখনও ওঠেনি। এতক্ষণ কিন্তু অল্প অল্পই বৃষ্টি পড়ছিল, কিন্তু এখন দেখো ভীষণ জোরে বৃষ্টি এসে গেছে। আর বৃষ্টিতে না আমার খালি গামলিটাও জলে ভরে গেছে। আর উঠোনটাতে দেখেছো, আমি তো সকালবেলা ঝাঁট দিয়ে সব জল সরিয়ে দিয়েছিলাম, কিন্তু দেখো আবারও জলে ভরে গেছে। আর গামলি ভরে না জল পড়ে যাচ্ছিল, তাই দেখে তোমাদের দাদাভাই কলসিতে ভরে দিচ্ছিল। আর এখন কিন্তু 8টা বেজে গেছে, আর তোমাদের দাদাভাইয়েরও খাওয়ার দাওয়া কমপ্লিট হয়ে গেছে। কিন্তু বলো, এত বৃষ্টি হলে কি কাজে বেরোনো যায়? আর আমার মেয়ের কিন্তু সকালবেলা মুখ ধোয়া জল খাওয়া হয়ে গেছে, তাই ওকে একটু খাইয়ে নিচ্ছি। এখন বাজে সকাল 9টা, আর তোমাদের দাদাভাইও কাজে চলে গেছে, আমার ছেলেও না স্কুলে চলে গেছে। বৃষ্টি হচ্ছে বললাম আজকে যেতে হবে না, কিন্তু আজ নাকি স্কুলে আঁকার ক্লাস আছে, তাই ও চলে গেছে। আর আমার জায়েরা আমি যখন মেয়েকে খাওয়াচ্ছিলাম তখন এ ঘরে এসেছিল, এসে খাওয়া দাওয়ার পরে বাড়িতে চলে গেছে। এখন কিন্তু বাড়িতে শুধু আমি আর আমার মেয়ে, তাই বিছানাটা গুছিয়ে রেখে ভাবছিলাম একটু স্নান করতে যাব। আর মেয়ে ঘরে বই পড়ছে,
কিন্তু দেখো উঠোনে এত জল দেখে থাকতে পারলাম না, ভাবলাম একটু সরিয়ে নিই, তাই ঝাঁটা দিয়ে একটু জলগুলোকে সরিয়ে দিচ্ছিলাম। দেখেছো কত জল জমে আমাদের উঠানে, একটু বৃষ্টি হলেই না উঠোনটাতে অনেক পরিমাণে জল জমে যায়, আর জল জমলেই তো বুঝতে পারছো ছেলা বসে যাবে। আর আজকে না টাইম কলে জলই আসেনি, আজ বৃষ্টির জলেই স্নান করতে হবে। স্নান করে ঘরে এসেছি জামা কাপড় মেলতে, কিন্তু দেখো কাল যে জামা কাপড়গুলো কেচেছিলাম না সেগুলোই তো শুকায়নি। আজকের জামা কাপড় কোথায় মেলবো? মেয়েকে ঘরে টিভি ছেড়ে দিয়ে চলে এসেছি পুজো দিতে। আর আমার কিন্তু ঠাকুরের বাসন ধোয়া হয়ে গেছে, ঘর মোছা হয়ে গেছে। আর আজ তো বুধবার, তুলসীর পাতা তুলতে নেই, তাই তুলসীর পাতাও তুলে নিই। আর বৃষ্টির জন্য না গাছের যে ফুলগুলো ফুটেছিল সেটাও নষ্ট হয়ে গেছে, তাই শুধু প্রসাদ দিয়েই ঠাকুরকে পুজো করতে হচ্ছে। উঠানে এই জলের জন্য না তুলসী তলাতে পুরো বর্ষাকালটা পুজো দিতে আমার একটু অসুবিধে হয়ে যায়, কিন্তু অন্য সময় না শুকনো থাকে, তখন কিন্তু অতটা অসুবিধে হয় না। মেয়েকে তো একা রেখে গেছিলাম ঘরে, টিভি দেখে দেখে না ও একা একাই নাচ করছে, ওর মন কিন্তু অন্যদিকে নেই, টিভির দিকেই ওর লক্ষ্য, আর ও একা একা নেচেই যাচ্ছে। মেয়ে একা আছে বলে ঘরটা একটু শান্ত রয়েছে, যদি ছেলে মেয়ে দুজনই থাকতো না পুরো পাগল হয়ে যেতাম। আর তোমরা তো দেখে বুঝতেই পারছো আমার কিন্তু সব কাজ বাজ কমপ্লিট হয়ে গেছে, আর রান্না তো সকালেই কমপ্লিট হয়ে গেছে। তাই এখন ঘরে বসে বসে এই জামাটা দিয়ে না একটু পাপোশ বানাচ্ছি, আর পাপোশটা বানানো হয়ে গেলে যে কাঁথাটা দেখছো কালকে সেলাই করছিলাম সেটা একটু সেলাই করে নেব। আর ও কাঁথাটা না সময় করে করে না সেলাই করে নিলে সেলাই হবে না। আর এই যে দেখো আমার পাপোশটা কিন্তু সেলাই করা হয়ে গেছে, কেমন লাগছে বলো? পাপোশটা সেলাই করে কাঁথাটায় বসে গেছি সেলাই করতে। আর এই কাঁথাটা কিন্তু 3টে কাপড় দিয়ে কানা এঁটেছি, ভিতরে একটা শাড়ি দিয়েছি, উপরে একটা আর নিচেতে একটা, কিন্তু কাঁথাটা না অনেক হালকা হয়ে গেছে। আর কাঁথাটা হালকা হলে কি হবে, কাঁথাটা কিন্তু ভীষণ বড়। আর এই যত কাঁথা না আমি সেলাই করি সব কিন্তু আমি একা একাই কানা আঁটা শিখেছি। আর কাঁথার কিন্তু কানা আঁটতে বেশি সময় লাগে না, কিন্তু এই যে সেলাই করাটাই বেশ সময় লেগে যায়। আর তার উপর ছেলে মেয়ে সামলানো, মেয়েকে খাওয়ানো, রান্না করা, এত কিছু সামলে না কাঁথায় বসার সময়ই হয়ে ওঠে না। যদি তোমাদের দাদাভাই বাড়ি থাকে না তাহলে তো গেল, পুরো কাজ করতে করতে সারাদিন চলে যাবে, কাঁথায় বসা তো দূরে থাক। তো বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিওটি আজকে প্রথম দেখছো, ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর আমার ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা সুন্দর কমেন্ট করে দিও। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ভিডিওটা এই পর্যন্ত।